মিনাসান কন্নিচিওয়া। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে অনেকেই মেসেজ করে ভাই জব ভিসা বেটার হবে নাকি স্টুডেন্ট ভিসা বেটার হবে। আশা করব এই ভিডিওটা আপনাদের জন্য কিছুটা হেল্প হতে পারে। তো আশা করব ভিডিওটি পুরো দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্টুডেন্ট ভিসা নাকি জব ভিসা কোনটাকে প্রেফার করা বেশি দরকারি করে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি জব ভিসাটা নিয়ে যদি বলি, জব ভিসায় আপনি টিআইটিপি ভিসা আছে, এসএসডব্লিউ ভিসা আছে, কিন্তু কথা হচ্ছে জব ভিসায় গেলে আপনার ল্যাঙ্গুয়েজের ওপরে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য অতটা এফোর্ট দিতে হয় না। আপনি সোজা ইন্টারভিউ পাস করবেন, জাপান যাবেন, কাজ করবেন, লেবার ক্লাসের যে কাজগুলো আছে সেগুলো আপনাকে দিয়ে করাবে। আপনি একটা জিনিস ভাবুন, জাপানে আপনি যাচ্ছেন কোনো কিছু তেমন কিছু পড়াশোনা না করে বেসিক যেটুখানি পড়া সেইটুখানি কমপ্লিট করে যদি আপনি জাপানে জব ভিসা নিয়ে চলে যান, আপনি কতটাই আশা করতে পারেন যে আপনাকে একদম হাই ক্লাস জব দিয়ে দেবে? অবশ্যই দেবে না। হ্যাঁ, যদি এখন আপনি ভালো কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনার বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে পড়াশোনা করেন এবং তারপর আপনি যদি আশা করেন যে আমি জাপান গিয়ে ভালো কোনো জব নিয়ে কাজ করতে পারবো বা আমি পেয়ে যাব, বা আপনি এখানে ইন্টারভিউ দিয়ে যদি পেয়ে যান, তাহলে আপনি অবশ্যই যেতে পারেন। কারণ জাপানেও জাপানিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভ্যারি করে অনেক জব আছে যেগুলো আপনি প্রেফার করতে পারেন। কিন্তু কথা হচ্ছে জব ভিসাটাকে আমরা প্রথমে প্রায়োরিটি দেব না। কারণ যদি তোমার বয়স থাকে অবশ্যই তাহলে তুমি স্টুডেন্ট ভিসার দিকে যাও। কারণ স্টুডেন্ট ভিসাটাকে যদি আমরা সিলেক্ট করি, যেমন আমি নিজে, আমার এখন 24 বছর হয়ে গেছে বয়স, আরো 2 বছর আমি স্টুডেন্ট ভিসার জন্য অপেক্ষা করব, তারপর গিয়ে আমি জব ভিসার জন্য অ্যাপ্লাই করব। কথা হচ্ছে যদি আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি অনেক ফ্যাসিলিটি পাবেন। মেন কথা, আপনার নিজের যে স্বাধীনতাটা সেটা বজায় থাকবে। আপনি ওখানে 28 ঘন্টা সপ্তাহে কাজ করতে পারবেন, নিজে টাকা ইনকাম করতে পারবেন। আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ হয়ে যাওয়ার পর আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন, সেখানে একটা কোর্স করার পর একটি ভালো পারিশ্রমিকওয়ালা কাজ আপনি পেতে পারেন। কারণ আমরা বিদেশে যারাই যেতে চাই, আমরা চাই বিদেশে গিয়ে আমরা অনেক টাকা ইনকাম করব। সেহেতু অবশ্যই আপনি চাইবেন একটা ভালো লেভেলের কাজ পেতে, যেখানে আপনার মাস গেলে একটা ভালো পরিমাণ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু আপনি যদি ডাইরেক্ট আপনার বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে বেসিক লেভেলের কোর্স করার পর আপনি যদি চলে যান যে আমি ওখানে গিয়ে জব ভিসা করবো টিআইটি বা এসএসডব্লিউ ভিসায়, অবশ্যই আপনি সেটা করলে বেশি টাকা ইনকাম করতে পারবেন না। ল্যাঙ্গুয়েজ কোর্সটা জাপানে গিয়ে আপনি শেষ করার পর যদি দাইকাকুতে ঢুকে যান, আপনি সেটা কমপ্লিট করার পর আপনি একটি ভালো চাকরি পেয়ে যাবেন। আপনার স্বাধীনতা থাকবে, আপনি যখন ইচ্ছা তখন আপনার যে কোম্পানি আপনি কাজ করবেন সেটা আপনি ছাড়তে পারবেন, এবং আপনি জাপানে কোর্স করার দরুন আপনি অনেক ভালো ভালো জব আপনি আরো খুঁজে নিতে পারবেন। কিন্তু আপনি যদি জব ভিসা নিয়ে যান, আপনার সেই স্বাধীনতাটা থাকবে না যে আপনি যে কোনো সময় আপনি জবটা আপনি চাইলেই ছাড়তে পারবেন না। আপনি যদি আপনার জবটা ছাড়েন তাহলে আপনার গিয়ে সেটা পরে প্রবলেম হতে পারে, এবং জব খোঁজার জন্য আপনাকে আলাদা দালাল ধরতে হবে তাকে খুঁজে দেওয়ার জন্য। হ্যাঁ, যাদের ভাই দাদা চেনাশোনা লোক আছে তাদের কথা আলাদা, যাদের কেউ নেই তাদের জন্য আলাদা লোক খুঁজতে হবে, যেহেতু আপনার ভাষাটার উপরে যে দক্ষতাটা সেটা নেই। এখন যদি আপনি আপনার দেশ থেকে N2 লেভেল অবধি কমপ্লিট করে যেতে পারেন, তাহলে অবশ্যই ওখানে গিয়ে আপনি নিজে যে কোনো সময় চাকরি ছেড়ে অন্য চাকরি করতে পারেন। কিন্তু আমি নিজের মতটা জানাই, তাহলে আমি বলবো জব ভিসার থেকে স্টুডেন্ট ভিসা 1000 গুণে ভালো। কারণ প্রথমত 4 বছর আমাকে কষ্ট করতে হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, নিজের বাড়ির কাজ, পার্ট টাইম কাজ, এগুলো সব করার পর অবশ্যই সময় আমার হাতে খুব কম থাকবে। কিন্তু জব ভিসায় গেলে স্বাধীনতা তো আমার হাতে থাকছে না, কিন্তু স্টুডেন্ট ভিসায় গেলে সেই স্বাধীনতাটা আমার হাতে থাকছে। যারা জাপান জব ভিসায় যাবেন বলে ভাবছেন, এই ভিডিওটা তাদের জন্য। অবশ্যই যাদের বয়স হয়ে গেছে তারা জব ভিসাটাকে প্রেফার করতে পারেন, এবং আপনার যদি স্টুডেন্ট এমন হচ্ছে যে আপনি বারবার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন এবং আপনার রিজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি জব ভিসার দিকে যেতে পারেন। না হলে অবশ্যই প্রথম প্রায়োরিটি থাকবে স্টুডেন্ট ভিসা। আপনার বয়স যদি কম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি স্টুডেন্ট ভিসার জন্য অপেক্ষা করুন। স্টুডেন্ট ভিসা হয়ে যাবে, আপনি গিয়ে 4 বছর পড়াশোনা করার পর ভালো একটি চাকরি পেতে পারবেন। কিন্তু আপনি যদি টিআইটিপি অথবা এসএসডব্লিউ ভিসার চক্করে পড়ে আপনি অল্প বয়সে জাপান চলে যান, আপনার গিয়ে মনে হবে যে না, আমার জীবনটা বৃথা। আমি বলবো সব থেকে ভুল পদক্ষেপ হচ্ছে টিআইটিপি ভিসা। ওটাতে নিয়ে গিয়ে ওটার কোনো রুলস নেই, আর আপনি যদি একটা কোনো ব্ল্যাক আউট কোম্পানিতে পড়ে যান তাহলে তো আপনার কপাল খুবই খারাপ। যদি আপনাদের মনে হয়ে থাকে যে ভিডিওটি আপনাদের জন্য একটু ইনফরমেটিভ, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।